আসসালামু আলাইকুম হে প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মালচিং পদ্ধতিতে মরিচের চারা রোপণ। মালচিং পদ্ধতিতে মরিচের চারা রোপণ করলে কী কী উপকারিতা তা আপনাদেরকে আমরা আজকে দেখাবো। আমাদের পাশেই থাকবেন, আমরা এখন কৃষকের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি আপনার কাছে কিছু প্রশ্ন করার জন্য। হ্যাঁ বলেন, কি প্রশ্ন মালচিং বলেন? পদ্ধতিতে ভাই মরিচের চারা রোপণ করলে কী কী উপকার? উপকারিতা হচ্ছে মালচিং পদ্ধতিতে মরিচের চারা রোপণ করলে আগাছা মুক্ত থাকে আগাছা মুক্ত থাকে এবং গাছের রোগবালাই কম হয় এবং পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায় এবং গাছগুলো অনেক ভালো থাকে এবং সতেজ সবল অনেক সুন্দর হয় গাছগুলো। আর কিছুদিনের ভিতরে ফল পাওয়া যায়। কিছুদিন। আচ্ছা ভাই, তাহলে আপনি এই গাছগুলো যে রয়েছেন কতদিন হবে? এই সর্বোচ্চ 12 থেকে 13 দিন। 12 থেকে গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে 12-13 দিনের মধ্যে এই পদ্ধতিতে মরিচের চারা রোপণ করে দেখেন গাছে ফুল এসে গেছে। এই যে দেখেন গাছে ফুল আসছে, প্রত্যেকটি গাছে এই যে দেখেন ফুল চলে প্রত্যেকটি আসছে। গাছে কিন্তু ফুল আসছে, এই যে ফুল চলে আসছে। প্রত্যেকটি। তো আপনারা এই পদ্ধতিতে মরিচের চারা রোপণ করার চেষ্টা করবেন। আর আপনার কৃষকের মুখ থেকে শুনতে পারলে কী কী উপকারিতা, এতে মনে করেন যে কোনো ঘাস হবে না, গাছ ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আর ভাই আরেকটা কথা জিজ্ঞাসা করা হয়নি, হ্যাঁ, এই বলেন। মরিচের চারা কি জাত ভাই? এটা হচ্ছে আমাদের মরিচের চারার জাত হচ্ছে 1+। 1+। এই মরিচের চারার জাত হচ্ছে 1+। তাহলে কি এটা মরিচ মনে করেন যে কতটুকু হবে, লম্বা হবে? লম্বা হবে 2-2.5 ইঞ্চি। গাছটা কতদিন বেঁচে থাকবে? গাছটা বেঁচে থাকবে 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস। এবং প্রত্যেকটি গাছে মরিচ সংগ্রহ করা যাবে সর্বোচ্চ 5 কেজি। 5 কেজি। 5 কেজি। আর গাছ তো মনে হয় কতটুকু উঁচা হবে, আর উঁচা হবে গাছ নাকি? উঁচা হবে আরো 1 থেকে 1.5 ফুট। 1 থেকে 1.5 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন গাছ আরো উঁচা হবে 1 থেকে 1.5 ফুট। দেখেন ছোট থাকতে কিন্তু গাছে ফুল এসে গেছে। এই আর 15 থেকে 20 দিনের ভিতরে মরিচ সংগ্রহ করা যাবে। ঠিক আছে, ঠিক আছে। আবার আমরা গুগল দিতে। তো আপনারা দেখতে পারলেন মালচিং পদ্ধতিতে মরিচের চারা লাগানোর কী কী উপকারিতা। তো আমি এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।